লেটস অ্যাড্রেস দ্য এলিফেন্ট ইন দ্য রুম। আর মাছের বৃহৎ একটা লেজ এবং আর মাছের আরও দুখানা টুকরো রয়েছে, সব তো খাওয়ার প্রশ্ন উঠছেই না। কাতলা মাছের কালিয়া, এটা একটা চ্যানেল থেকে দেখে শিখে করা হয়েছে। এটা কালিয়া না ঝোল আমি সেটাও জানি না। যাই হোক, এটা কাতলা মাছের একটা প্রিপারেশন, কিন্তু কারুর একটা চ্যানেল থেকে দেখে শিখে করা হয়েছে। এবার সেটা তন্নি হতে পারে, অতনু রান্নাঘর হতে পারে, নাকি কার চ্যানেল থেকে আমি জানি না। এটা হচ্ছে লোটে মাছের একটা ঝুড়ো রসুন দিয়ে প্রিপারেশন, লোটে মাছের ভর্তাও বলতে পারো। এটা আলু পেঁয়াজ ভাজা চিংড়ি মাছ সহযোগে, মাছের ডিমের বড়া, রুই মাছের, এবং রুই মাছেরই তেল, সে তেলের একটুখানি বড়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমারও মোটামুটি চলে যাচ্ছে ঠাকুরের কৃপায়। এবার চলো হাত লাগানো যাক খাবার দাবারে। বাই দ্য ওয়ে, সুজয় ক্রনিকলস যখন চ্যানেলটার নাম, আমার নামই সুজয়। লঙ্কাটার সাইডে একটু ভাত নিই, প্রথমে একটুখানি ঘি দিয়ে খাবো। ঘি এরকম জম অবস্থাতেই থাকে, যেরকম রেস্টুরেন্টে থাকে লিকুইড, ওরকম বাড়িতে কখনোই হয় না। গরম করে নিলে হবে, তবে যাই হোক, প্রথমে শুরুতে ঘি দিয়েই খাই। নুনটা লাগবে, না হলে তো ঘি ভাত খাওয়াই যাবে না। আজকে ভাতটা মনে হচ্ছে একটু নরম হয়েছে। যাই হোক, শুরুতেই নিয়ে নেবো হচ্ছে এইটা, এবং তার সঙ্গে নিয়ে নেবো হচ্ছে একটা তেলের বড়া, একটা ডিমের বড়া। এটাকে একটুখানি ভাতে চটকে নিই। চিংড়ি মাছটাও রয়েছে বেশ একটা ভালোই সাইজ, এগুলো ছোটো সাইজের চিংড়ি আর কি। ও, গরমা গরম ঘি ভাত শুরুতে, অ্যাবসলিউট ব্লেস। তেলের বড়াটা ছুতে তো নরমই লাগছে। নরম মানে কিন্তু ভালো, মানে বড়া নরম হয়ে গেছে সেটা বলছি না, মানে তেলের বড়া নরম মানে আর কি, কামড়ালে পরে ভেতরটা সফট পাবো সেটা বলছি। তেলের বড়া হবে তো এসা হোক, যদি ঘি ভাতটা খেয়ে বলে থাকি অমৃত। এটা অমৃত থেকে এক কাঠি উপরে, হেভি খেতে হয়েছে এটা। ও, উপরে যে কোটিংটা চালের গুঁড়ো দিয়ে করা হয়েছে, একদম মিনিমাল কোটিং। তেলের বড়াটা পুরো জিন্দাবাদ। বা মাছের ডিমের বড়াটাও খাই, ভেতরটা আর কি দেখাবো তোমাদের, চলো এমনিই খাই। আর তেলের বড়াটার ওপরে যে মানে কি বলবো, একটা মানে মিনিমাল কোটিং কিন্তু রয়েছে, কুড়মুড়ে কোটিং, সেটা এসছে চালের গুঁড়ো আর মসুরির ডাল থেকে। এবার এটা খাই। এটা ভালো হয়েছে, তবে এটার ভেতরে নুন কম, টক ব্যাপার কম। নুন কম হলে আর কোন খাবারেরই বা স্বাদ আসে। তবে আজকে তেলের বড়াটা যা খেলাম, ওটাকে মনে হয় না আর কেউ ছুতে পারবে বলে। এটা অ্যাভারেজ। মোটামুটি 2-2.5 গ্লাসে ঘি ভাতের পর্ব শেষ। এবারে কাতলা মাছের পালা। কনফার্ম করা হয়েছে, এটা অতনু রান্নাঘর চ্যানেল থেকে দেখে শিখে করা। এটা কালিয়া ঠিক না, এটা ঝোল। এটার মধ্যেও পেঁয়াজ রসুন গেছে, তবে এটাকে উনি ঝোল হিসেবেই স্বীকৃতি দিয়েছেন। লঙ্কাও গেছে, লঙ্কাটা ডলে নিই। এটা একটা শর্টস ভিডিওতে ছিল রেসিপিটা, হতে পারে ফুল ফ্লেজেড রেসিপিটাও রয়েছে, তবে ওনার চ্যানেলে কাতলা মাছের এত রেসিপি রয়েছে। যাই হোক, পাকা কাতলার পেটি, তেলের পোর্শনটাকে আলাদা করি। মাছটা খুব ভালো। প্রিপারেশনটা খুব ভালো, ভেরি ইউনিক। ধনেপাতা আছে, সেটার একটা ফ্লেভার রয়েছে, পেঁয়াজ রসুনের ফ্লেভার রয়েছে, টমেটো গাছে সেখান থেকে হালকা টক টক ভাব। বেসিক্যালি ঝাল খেতে, সেভরি খেতে, আর যেহেতু আমরা রান্নাবান্না শুকনো লঙ্কা গুঁড়োটা দিই, ওই জন্য ঝালটা আরও বেশি লাগে। বাট দিস ইজ অলসো ভেরি ভেরি টেস্টি। খুব ভালো হয়েছে খেতে এটা। রেসিপি নিয়ে বিশদে কিছু বলবো না, আমাদের তো রেসিপি না।
তবে সর্ষে বাটা গেছে, ধনে বাটা, জিরে বাটা, অনেক কিছু গেছে। ইন জেনারেল আমি দেখেছি ওনার রেসিপিতে অনেক রকম মশলা যায়, বাট দ্য এন্ড রেজাল্ট ইজ অলসো ভেরি রিফ্লেক্টিভ অফ দ্যাট। খেতে একদম চরম হয়। ও হ্যাঁ, এটা অসাধারণ হয়েছে কাকা। আর পাকা কাঁচাটাও খুব ভালো, ফ্রেশ, মুখের মতো ফ্লেভারটা পার্টি করছে। মোটামুটি 2 গ্রাসে এটাও শেষ। এটাও একদম ফ্যান্টাস্টিক হয়েছে। এবারে দেখো কি ঝামেলায় পড়লাম। তোমাদেরকে দেখিয়েছি হচ্ছে এত বড় আর মাছের লেজা। আমি জানি না ভিডিও টাইটেলে কি দেবো। এটাকে শেষে খেতে হবে, কারণ এটা অনেকখানি বেশি মানে রসুন পেঁয়াজ ডমিনেটেড একটা প্রিপারেশন। ভর্তা শুটকি যেরকম হয়, এটা হচ্ছে লোটে মাছ দিয়ে, শুটকি মাছ দিয়ে নয়। কিন্তু যদি এখন এই আর মাছের লেজটা খাই, এটা 250 গ্রামের মতো আনুমানিক ওজন, দেয়ার ইজ নো ওয়ে কতটুকুন ভাত খেলাম ডাজেন্ট ম্যাটার যে তারপর আমি এটা খেতে পারবো। এবারে কী করি, আর মাছের লেজ খেলে এটা খেতে পারবো না। চলো আর মাছটা খাই, অন্তত তোমাদেরকে দেখিয়ে দিলাম। কিন্তু এই পিসটা আমায় খেতে হবে। এই পিসটা যদি না খেয়ে এটা যদি খাই, আমি এটা খেতে পারবো না, এটাকে আমি ধরতেই পারবো না। সরি। এইবারে খাচ্ছি হচ্ছে আর মাছের রসা। মোস্ট প্রবাবলি এটাও পেঁয়াজ রসুন দিয়ে করা হয়েছে। কাঁচা লঙ্কাটাকে ডুলে নিই। তবে ভাত অল্পই খেতে হবে, বেশি ভাত খেতে পারবো না। বেশি ভাত খাওয়া উচিত না, তাও এই রোববার দিনকে একটুখানি ভাত বেশি খাওয়া হয়, বেশি আইটেমস থাকে বলে, এবং তোমাদেরকে দেখাই বলে। আমি এটা লাঞ্চের সময়ই করি শ্যুটটা। ডিনারেই আমি 1-2 আইটেম কম খাই, তখন ভাতটাও কম খাওয়া হয়। আগের দিনে ভিডিও দেখে একজন লিখেছে আমি নাকি 500-600 গ্রাম চালের ভাত খেয়ে নিই। তো কোনো আইডিয়া নেই 500-600 গ্রামের চাল কত হয়। অথবা আইডিয়া আছে, আউট অফ শিয়ার জেলেসি হেট কমেন্ট করবে বলে লিখেছো, অথবা আউট অফ সার্কাজমও লিখতে পারো, আমি বলতে পারবো না। তবে আমি তো মানে একটু এইভাবেই পুরো ব্যাপারটাকে দেখি যে ঠাকুরের আশীর্বাদ রয়েছে আমার উপরে, আমি খেতে পারছি। যাই দিক না কেন, সবটাই ওনার আশীর্বাদ। যদি কোনোদিন এক পদ দেয়, সেটাও আমি হাসি মুখে খাই ঠাকুরের আশীর্বাদ মনে করে। আজকে যখন 5 রকম পদ হয়, বা মাঝে মধ্যে আরও বেশি পদ হয়, সেটাও ওনার আশীর্বাদ বলেই মনে করি। এটার মধ্যে গরম মশলাও গেছে, মাখছি যে খুব সুন্দর মশলার একটা অ্যারোমা পাচ্ছি। মাছটাও ভালো ছিল। দেখি মাছ দিয়ে গ্রাসটা নিই। প্রিপারেশনটা খানিক অনুষ্ঠান বাড়িতে যেরকম কাতলা মাছ হয় সেরকম ভালো প্রিপারেশনটা, একটু নতুনত্ব। কারণ বাড়িতে জেনারেলি আর মাছ, বোয়াল মাছ, এই জাতীয় মাছগুলো সর্ষে দিয়ে ঝাল হয়, তার থেকে খেতে এটা অনেকটাই আলাদা। আমার কাছে যদিও যেটা খেয়ে আমি বড় হয়েছি সেই প্রিপারেশনটা কী থাকবে এটাও মন্দ না। এটার টেস্টটাকে আমি ওভাবেই বিবরণ করতে পারছি। অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়ি, ফিয়ে বাড়িতে যেরকমভাবে কাতলা মাছ হয় সেরকম গরম মশলাও যায়, পেঁয়াজ রসুনও যায়, কালিয়া গোছের, তবে এটা কালিয়া নয়। দিস ইজ কাইন্ড অফ রসা। সব থেকে প্রমিনেন্ট যে ফ্লেভারটা, সেটা কিন্তু গরম মশলার ফ্লেভারই, ঠিক আছে। অলদো এটার মধ্যে পেঁয়াজ রসুন গেছে, আদা গেছে, তবে মেন ডমিনেটিং ফ্লেভার কিন্তু গরম মশলার। এবং অ্যাজ আ ফ্লেভার, গরম মশলার ফ্লেভার কিন্তু আমার খুব প্রিয়। বাকি এই প্রিপারেশনটাও ভালো হয়েছে। তবে আমার জন্য আজকে কাতলা মাছের প্রিপারেশনটা গিয়ে রইল এটার থেকেও। এই হচ্ছে ব্যাপার। এটাও দেখো 2.5 গ্রাসে খালা শেষ। এটাও কিন্তু বিগ থামস আপ। মাছটাকে সাবার করে নিই। লোটে মাছের ঝুড়ো ভর্তা দিয়ে আজকের এই ম্যাগনিফিসেন্ট লাঞ্চটাকে শেষ করছি। দেখি প্রথম গ্রাসটা নিয়ে। এটা তো জানতাম এরকমই হবে, নোনতা ঝাল ঝাল, ঝালটা কম হয়েছে, একটু বেশি হলে আমি খুশি হতাম। এই প্রিপারেশনটা শুটকি মাছ দিয়ে করলে যে ফ্লেভার হয়, এখানে সেই ফ্লেভারটা আসেনি, তবে খেতে ওরকমই। এছাড়া লোটে মাছের আর কোনো প্রিপারেশন কোনোদিন খাইও নি। কেনাই হয় এই পারপাসে যে এই প্রিপারেশনটা খাওয়া যাবে। একবার বোধহয় লোটে মাছের ভাজা খেয়েছিলাম,
কিন্তু মেজরলি এই প্রিপারেশনটাই হয়, আর কিছু দেখাবার নেই। পোর্শনে ভিডিওর এই পোর্শনটা এখানেই এন্ড করছি, এরপরে ডিনারে দেখা হবে। তোমরা একবার শুধু ডিনারটা দেখো, একদম ব্লক বাস্টার ডিনার। ফুলকপির পরোটা, সব থেকে বেশি এক্সাইটেড এটা খাওয়ার জন্য। এটা ঘি দিয়ে ভাজা হলো। ভীমনাগের এই গোল চকলেট সন্দেশের কথা তোমাদেরকে আগে দেখিয়েছি, মুখে অনেকবার বলেছি। এগুলো 30 টাকা করে পিস, এর ভেতরে স্টাফিং থাকে ড্রাই ফ্রুটসের, জাস্ট অ্যামেজিং। একটা চৌকো ওরা বানাচ্ছে আজকাল, ওটা ভালো, এটা তার থেকে অনেক গুণ বেশি ভালো। এটা বইমেলা থেকে কেনা পাটালি গুড়, তোমাদেরকে দেখিয়েছিলাম বোধহয়, চিনি ছাড়া। তবে হ্যাঁ, স্বাদ কিন্তু সাধারণ দোকানের থেকে অনেক বেটার। এটা এটা পরোটা দিয়ে খাওয়ার জন্য মেন প্লেয়ার। এটা হচ্ছে পনিরের ভুর্জি, টক দই, ওপরে একটুখানি মশলা টশলা দেওয়া, নলেন গুড়। এই ডিনারটা কীরকম লাগলো দেখে? প্রথমে তো একটুখানি ফুলকপির পরোটা খাবো। ও ওয়াও, মোটা হয়েছে, কিন্তু মোটা মানে যে একটা মানে কি বলবো, একটা আনঅ্যাপেটাইজিং ব্যাপার, একটুখানি মানে কি বলবো, একটা বাজে ব্যাপার, মোটা তো সেরকম নয়। টেস্ট করে দেখি। তবে কিছু জিনিসের ব্যাপার স্যাপার আমি দেখে বলতে পারি, হ্যাঁ, স্মেল করে বলতে পারি ফ্রম দ্য আউটলুক যে ভালো হবে, এটা খুব ভালো হবে। ও ফাটাফাটি খেতে, যে পুরটা তৈরি করা হয়েছে, গেম চেঞ্জার। এটা মোস্ট প্রবাবলি অপূর্ব রান্নাঘর চ্যানেল থেকে দেখে শিখে করা হয়েছে। বস পুরো সেভরি খেতে, হালকা ঝাল ঝাল, নুনটা ঠিকঠাক, ধরাছোঁয়ার বাইরে। ভেতরটা হচ্ছে এরকম, যে স্টাফিংয়ের কথা বলছি, এই হচ্ছে স্টাফিং, তুখোড় তুখোড়। এটার স্বাদ দীর্ঘদিন মনে থাকবে। ও, খাবার ইচ্ছা ছিল এটা শীতকালেই, খাচ্ছি এসে মার্চের 3rd উইকে। চমৎকার খেতে। প্রথমে তো এটা দিয়েই খাবো, পনিরের ভুর্জি। ও, উপরে কসুরি মেথি দেওয়া, একদম মনে হচ্ছে না ধাবায় খাচ্ছি, সেরকম একটা ফ্লেভার। এটাও অমৃত হয়েছে। পরোটা দিয়ে খাচ্ছি না, পুরো মুখের মধ্যে আগুন। ঝাল না, মানে বলতে চাইছি ভেরি টেস্টি। এটাও খুব ভালো আছে। এখনো পর্যন্ত দুখানা আইটেম খেলাম, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। দিস ইজ সো ডিলিশিয়াস। টেস্টটা একটুখানি তরকা টাইপের, আমি বলছি না একদম ধাবা স্টাইল খেতে। পাটালি গুড়, পাটালি গুড়ের পরোটা আমার খুব প্রিয় আইটেম। আইটেম কেন বলছি, কম্বিনেশন। গুড়টাও ছিল খুব ভালো। এবারে খাবো নলেন গুড় দিয়ে। ও, পাটালি গুড় দিয়ে ভালো লাগলো, নলেন গুড় দিয়ে আরও ভালো লাগলো। তবে এখন থেকে বই রাখছি, গুড় দিয়ে খাচ্ছি যে তাতে পরোটার ফ্লেভারটা চাপা পড়ে যাচ্ছে। এই পরোটা যে হয়েছে না বস, এমনি এমনি খেতে একদম পুরো ডিলা গ্রেন্ডি। দইটা ফ্রিজের বাইরে তো অনেকক্ষণ, ওর জন্য একটুখানি জল কেটে গেছে। দই দিয়ে একদম পুরো সেরা। ছোটো রাখছি, বেশি হাজাচ্ছি না। ভীমনাগের এই গোল চকলেট সন্দেশ আমার বিশেষ প্রিয়। কথা বলতে ইচ্ছা করছে না, আরামে চোখ বুঝে আসছে। সো টেস্টি। এরকম একটা ফিলিং আছে ভেতরে, যেখানে কিনা ড্রাই ফ্রুটস গেছে। শেষ করছি ভিডিওটা ম্যান অফ দ্য ম্যাচকে দিয়ে, যেটা কিনা এই অমৃত সম ফুলকপির পরাঠা। এটাও ভালো হয়েছে, তবে এটার সঙ্গে তরকার একটা সিমিলারিটি রয়েছে, রিজেম্বলেন্স রয়েছে। এটা একদম ইউনিক। ও, ভিডিওটাকে এখানেই শেষ করছি।
যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজা সাইনিং অফ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করতে হবে বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। সুজয় ক্রনিকলস এবং সুজয় ক্রনিকলস ফ্রেগরেন্সেস দুটোর কথাই ভুলবে না।